সংযুক্ত আরব আমিরাতের রেকর্ড বৃষ্টিপাতের পর আবারও কাজে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। কিছু এলাকায় জলাবদ্ধতা থাকায় সেখানে পুরোদমে চলছে পানি নিষ্কাশন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট। সেসব জায়গায় প্রবাসীদের মাঝে এরই মধ্যে ত্রাণ বিতরণের কথা রয়েছে। তবে চলতি সপ্তাহে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দুবাই থেকে নওশের আলম সুমনের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড পরিমাণে বৃষ্টি ও বন্যায় ঘরবন্দি প্রবাসীরা আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নেয়ায় শহরের বেশিরভাগ জায়গায় পানি নেমে গেছে। খোলা হয়েছে দোকানপাট, ছোট বড় অফিস, রেস্তোরাঁ কিংবা বাগানসহ সব ধরনের কর্মক্ষেত্রে আবারও কাজের গতি ফিরেছে। গত পরশুদিন আমরা ছিলাম স্টকে, পানি পুরোপুরি রিকভার করতে পারে নাই। গতকালকে আলহামদুলিল্লাহ ওভারঅল পুরো দুবাইতে আলহামদুলিল্লাহ পানি নিষ্কাশন করে ফেলছে। তো আমরা আজকে থেকে স্বাভাবিক অফিস করছি আমরা আলহামদুলিল্লাহ। এখন স্বাভাবিক, এখন ইনশাল্লাহ মানুষ আসতেছে, কাস্টমার বাড়তেছে আস্তে আস্তে, এবং আমাদের বেচা কিনা সেল সফর মোটামুটি ভালো দিকে আসতেছে। তবে বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, সেখানে পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। শারজাহ ও আজমান শিল্প এলাকার কিছু কিছু জায়গায় এখনও পানিবন্দী রয়েছেন অনেকে। ভূমিতে বৈদ্যুতিক সংযোগ থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে নানা এলাকায় বিদ্যুৎ চালু করা হয়নি। আমাদের এখানে 12টা তাঁবু ছিল, ওই তাঁবুগুলো বাতাসে ঝড়ে উড়ে নিয়ে অন্য মাঝাতে ফেলেছে। বৃষ্টির পরে এখন আমাদের একটা সপ্তাহ কাজের চাপ বেড়ে গেছে। আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে, রুমের ভিতরে হাঁটু পরিমাণ পানি, গোসল করতে পারতেছি না, রান্না বান্না তো টোটালি করতে পারতেছি না। তো কেউ বাইরে গেছে, কেউ এই হাঁটাহাঁটির মাধ্যমে কোনো রকম পার করতেছে। একটা শহর থেকে দূরে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের দোকানপাট, গ্যারেজ ও লেবার ক্যাম্প পরিদর্শন করেছে দুবাই বাংলাদেশ কনসুলেটের একটি প্রতিনিধি দল। এ সময় কনসাল জেনারেল প্রবাসীদের সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। যে সমস্ত জায়গায় আমরা রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশিরা সমস্যা আছে, সেখানে আমরা যাচ্ছি এবং তাদের সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী তাদের সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাব। রেকর্ড বৃষ্টিপাতের পর দেশটিতে এখন চলছে পুনর্বাসন। তবে এর মাঝে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এই সপ্তাহে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।